ভারত ও পাকিস্তান যেভাবে একে অপরের উপর সামরিক হামলা পাল্টা হামলা চালাচ্ছে সেটা অব্যাহত থাকলে উভয় দেশের দুর্বল অর্থনীতি পড়বে চরম বিপর্যয়ে। যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল আর এর সামরিক ব্যয় অনেক, কিন্তু তার চেয়েও অনেক ভয়াবহ ক্ষতি হবে উভয় দেশের অর্থনীতিতে। 4 সপ্তাহ অব্যাহত থাকলে দুই দেশের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে 500 বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় 60,71,000 কোটি টাকার বেশি। এই বিপুল আর্থিক ক্ষতি উভয় দেশের অর্থনীতিকেই চরমভাবে বিপর্যস্ত করে তুলবে। যুদ্ধের কারণে ভারতের ক্ষতির পরিমাণটা দাঁড়াবে অনেক বেশি। বড় দেশ, বড় অর্থনীতি হওয়ার কারণে ভারত অনেক বড় ধরনের বিপদের মুখে পড়বে। এই যে 500 বিলিয়ন ডলার বা 60,71,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হবে, তার অনেক বড় অংশই বহন করতে হবে ভারতকে। পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষতি হবে 7 গুণেরও বেশি। পাকিস্তানের জিও টিভি শনিবার এই বিপুল আর্থিক ক্ষতির হিসাব প্রকাশ করেছে। তারা দেখিয়েছে যে সামরিক ব্যয়ের বাইরেও সার্বিক অর্থনীতিতে দারুণভাবে বিরূপ প্রভাব পড়বে। আর এতে ভারতের ক্ষতির পরিমাণ দাঁড়াবে 420 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 51 লাখ কোটি টাকার বেশি। আর এর বিপরীতে পাকিস্তানের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে 57 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 6,92,000 কোটি টাকার বেশি। 4 সপ্তাহ অব্যাহত থাকলে ভারতীয় অর্থনীতির যে 420 বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হতে পারে, তার মধ্যে জিডিপির ক্ষতির পরিমাণ হতে পারে 150 বিলিয়ন ডলার, মুদ্রা ও বাজার অস্থিরতায় ক্ষতির পরিমাণ দাঁড়াবে 90 বিলিয়ন ডলার, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার ক্ষতি 80 বিলিয়ন ডলার এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতি হবে 100 বিলিয়ন ডলারের বেশি। অপরদিকে পাকিস্তানের সার্বিক অর্থনীতিতে 57 বিলিয়ন মার্কিন ডলারের যে বিশাল ক্ষতি হবে, তার মধ্যে জিডিপির ক্ষতি হতে পারে 25 বিলিয়ন ডলার, বাজার অস্থিরতা ও মুদ্রার দরপতনের কারণে 15 মিলিয়ন মার্কিন ডলার, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে ভেঙে পড়ার কারণে 12 বিলিয়ন ডলার এবং বিনিয়োগ ও IMF সহায়তা কমে যাওয়ার কারণে ক্ষতি হতে পারে 5 বিলিয়ন ডলার। এই সব মিলে 4 সপ্তাহ যদি ভারত ও পাকিস্তান এমন সামরিক হামলা পাল্টা হামলায় মেতে থাকে, তাহলে ভারতের ক্ষতির পরিমাণ 420 মার্কিন ডলার এবং পাকিস্তানের ক্ষতির পরিমাণ 57 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে, যেটা এই দুই দেশের অর্থনীতিকেই চরমভাবে বিপর্যস্ত করে তুলবে। জিও টিভি দেখিয়েছে ভারত এবং পাকিস্তান যেভাবে এই মুহূর্তে সামরিক অভিযান পরিচালনা করছে, তাতে দুদেশেরই প্রত্যক্ষ সামরিক ব্যয় বিপুল পরিমাণ দাঁড়াচ্ছে। তবে এক্ষেত্রে পাকিস্তানের তুলনায় ভারতের ব্যয়ের পরিমাণ অনেক বেশি। ভারত এই মুহূর্তে যেভাবে সামরিক অভিযান চালাচ্ছে, 4 সপ্তাহ ধরে যদি সেটা অব্যাহত রাখে, তাহলে তাদের এই 4 সপ্তাহের ব্যয় দাঁড়াবে, সামরিক ব্যয় দাঁড়াবে 19 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বিমান হামলায় প্রায় 6 বিলিয়ন ডলার, ড্রোন ধ্বংস ও প্রতিস্থাপন, স্যাটেলাইট ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং জ্যামিং প্রযুক্তি পরিচালনায় 3 বিলিয়ন ডলার, ক্ষেপণাস্ত্র হামলায় 4.5 বিলিয়ন ডলার, সেনা মোতায়েন, জ্বালানি খরচ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর প্রস্তুতি বাবদ প্রায় 5.4 বিলিয়ন ডলার ব্যয় হবে। আর এর বিপরীতে পাকিস্তান এই মুহূর্তে যেভাবে সামরিক অভিযান চালাচ্ছে, সেটা যদি তারা 4 সপ্তাহ অব্যাহত রাখে, তাহলে তাদের মোট সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়াবে 1.9 বিলিয়ন ডলার। এর মধ্যে বিমান বাহিনীর হামলা ও টহলে 1 বিলিয়ন মার্কিন ডলার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে 450 বিলিয়ন মার্কিন ডলার এবং সীমান্ত সতর্কতা, সেনা চলাচল, রাডার চালু রাখা, SM মোতায়েন এবং গোয়েন্দা তৎপরতায় 450 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে পাকিস্তানের। এই যে হিসাব উপস্থাপন করা হয়েছে, এর পুরোটাই হচ্ছে সামরিক ব্যয়ের হিসাব। এর বাইরেও একটা বড় ধরনের আর্থিক ক্ষতির বিষয় রয়ে গেছে, যেটা এই হিসেবে আনা হয়নি। যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ভারত এবং পাকিস্তানের যেসব যুদ্ধ বিমান, ড্রোন বা অন্যান্য সমরাস্ত্র ধ্বংস হচ্ছে, সেগুলোর যে বিপুল ব্যয়, সেই ব্যয়কে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। আর এসব যুদ্ধাস্ত্র ধ্বংস হওয়ার কারণে তাদের সামরিক প্রতিরক্ষা, সামরিক শক্তি আবার যদি পুনর্গঠিত করতে হয়, তাহলে নতুন করে এই খাতে বিনিয়োগ করতে হবে। আর সেটা করতে গেলেও তাদের ব্যয় হবে বিপুল পরিমাণ অর্থ। সামরিক খাতে এই বিপুল ব্যয়ের বোঝা ভারত এবং পাকিস্তানের দুর্বল অর্থনীতি বহন করার সক্ষমতা রাখে না। আর তাই এই যুদ্ধ দুদেশের সাধারণ মানুষের জন্য চরম বিপর্যয় ডেকে আনছে, যেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে
আমরা ভিউজ রুম মনে করি। আমরা আশা করি যে বিশ্ব সম্প্রদায় যে আহ্বান জানাচ্ছে বারবার, সেই আহ্বানে সাড়া দিয়ে ভারত এবং পাকিস্তান এই সামরিক আক্রমণ, পাল্টা আক্রমণ বন্ধ করবে এবং সর্বাত্মক যুদ্ধ থেকে বিরত থেকে যত দ্রুত সম্ভব শান্তির পথে এগিয়ে যাবে।